Hey, Livek is back again with the YouTube channel Livek Talk. It's a new horizon to broadcast technology. Here we will interview and discuss about various audio and video equipment, operations and troubleshooting, AR, VR, virtual coma. Try to find a fact, technology behind the technology. Also get fact of online graphics as well as offline graphics, technology to transmission, TV stations to earth stations. Find out the fact of automations and robotics. Livek, a new horizon to broadcast technology. Subscribe our channel Livek Talk. Be ready, light, camera, action. তো এইগুলো হচ্ছে হলিল্যান্ডের টকব্যাক ইউনিট, মানে ক্যামেরায় মাল্টি ক্যামেরায় কাজ করতে গেলে যে টকব্যাক লাগে পিসিআর থেকে, প্রোগ্রাম কন্ট্রোল রুম থেকে একজন কমান্ড দেয়, এডিটার সুইচারে যে বসে থাকে, আর ক্যামেরাম্যানরা সেই কমান্ড অনুযায়ী ফ্রেম দেয়। তার জন্য যে ডিভাইস ইউজ হয় তাকে বলা হয় টকব্যাক ফর ক্যামেরা। তো এই টকব্যাকটা স্পেশালিটি হচ্ছে যে প্রথমে দেখিয়ে দিই এই টকব্যাকটার যে ইউনিট কি রয়েছে। এই টকব্যাকটার মধ্যে যেটা রয়েছে এটা সুন্দর একটা কেসিং, একটা বক্স টাইপের প্রোভাইড করে হলিল্যান্ডের। এই টকব্যাকটার মডেল হচ্ছে C1 Pro উইথ হাব হয় একটা, আর এটা উইদাউট হাব, শুধু C1 Pro। এতে কোনো হাব নেই, এতে একটা 8টা টকব্যাকের হেডসেটের সেট, একখানা 8খানা সেট আছে। এরকম দেখছেন ব্যাগ, দেখছেন এই ব্যাগের ভিতর এরকম করে টোটাল নাম্বারও লেখা থাকবে এখানে। এই যে 2 নম্বর, এরকম করে 1 থেকে 7 পর্যন্ত নাম্বারিং রয়েছে। আর 8 নম্বরটা হচ্ছে যে মাস্টার, ওই সমস্ত কন্ট্রোল ওই 8 নম্বর দিয়েই কন্ট্রোল হবে। তো এরকম করে টোটাল এর মধ্যে ব্যাগের মধ্যে 6খানা আছে, আমি আর দেখাচ্ছি না। এগুলো চলে হচ্ছে ব্যাটারিতে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জারের মধ্যে টোটাল 8খানা ব্যাটারি, 8খানা ব্যাটারি সিরিজে লাগানো আছে। 8টা ব্যাটারি এক্সট্রা, আরও 8টা ব্যাটারি 8টা হেডসেটের জন্য লাগানো আছে সেগুলো। এটা চার্জের জন্য এখানে পাওয়ার অ্যাডাপ্টারও দেওয়া আছে। এই যে পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে চার্জ হবে, তো 8টা ব্যাটারি একসাথে চার্জ হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম। এটা ছাড়া এর সাথে প্রচুর কুশন দেওয়া আছে, যে হেডসেটগুলোতে যে কুশনগুলো ইউজ হয়, এর অনেক কুশন দেওয়া আছে। ইউএসবি কেবিল দেওয়া আছে, ইউএসবিটা ফর আপগ্রেডেশনের জন্য, যদি কোনো ফার্মওয়্যার আপডেট করতে হয় ইন ফিউচার, তার জন্য দেওয়া আছে। তাছাড়া তো ম্যানুয়াল বুকসও রয়েছে, ছোট যেগুলো দেওয়া থাকে, অপারেশন ম্যানুয়াল যেটা। এই হচ্ছে এই বক্সের মধ্যে আছে ওভারঅল। তো এখান থেকে আমি জাস্ট দুটো বের করে নিয়েছি, দুটো সেট বের করে নিয়েছি। একটা হচ্ছে নর্মাল সেট, যেটার নাম্বার হচ্ছে 5, আর একটা হচ্ছে মাস্টার, এই যে এম লেখা আছে, এই মাস্টার মানে হচ্ছে এম। এ যদি অন না হয় তাহলে কেউ কাজ করবে না, সমস্ত কাজ একে দিয়েই হবে, কারণ সমস্ত কন্ট্রোল এই মাস্টারের মধ্যেই রয়েছে। তো এর মধ্যে কি রয়েছে, প্রথমে হচ্ছে এটাকে অন করতে হবে। প্রথমে রয়েছে পাওয়ার সুইচ, এই হচ্ছে পাওয়ার সুইচ। অন করলেই, এই হচ্ছে অন করলাম, অন করলে এখানে আলো জ্বলবে, এই যে এই আলো জ্বলছে, এটা হচ্ছে মানে পাওয়ার অন হয়ে গেছে। এবার এটা যখন দেখুন, খেয়াল করুন, এটা নিচে নামালাম, ওপর ওঠাচ্ছি, রেড হয়ে যাচ্ছে, মানে এটা মিউট চলে যাচ্ছে। যখনই কথা বলবে মানুষ তখন এটা এই অবস্থায় থাকে, তার মানে এটা ব্লু আলো জ্বলছে। এই আলো 2 রকমের কালার আছে, একটা ব্লু একটা গ্রিন। এই ব্লু জ্বলছে মানে এর ইএনসি মোড অন আছে, তার মানে এর নয়েজ ক্যান্সেলেশন একটা অপশন আছে। ওই নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন আছে বলে এটা ব্লু জ্বলছে। নয়েজ ক্যান্সেলেশন মোডটা যদি অফ করে দেওয়া হয় তাহলে এটা গ্রিন হয়ে যাবে। সেটার জন্য এইখানেই সুইচ দেওয়া আছে, এই যে পিছনে যে একটা সুইচ দেওয়া আছে, এই সুইচটা যদি অফ করে দিই তাহলে কিন্তু এটা এখন গ্রিন হয়ে গেছে, মানে নয়েজ ক্যান্সেল হচ্ছে না আর কি, ইএনসি মোড অফ আছে। এই নয়েজ ক্যান্সেল মোডটা থাকলে কি হয়, যে আশপাশ থেকে যদি কেউ কথা বলে, সেই ইএনসি মোড অন থাকলে সেই আওয়াজটা আসবে না, যে বলছে শুধু তার মুখের সামনে যে মাইক্রোফোন সেটাই আসবে। তো তার জন্য ইএনসিটা অন করে নিলে আশেপাশে হাউলিং, আদার্স অ্যাম্বিয়েন্স এগুলো কিচ্ছু আসবে না। ইএনসি অন করে দিলে কি হবে, এটা ব্লু হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে ইএনসি মোড অন আছে। তো এই হচ্ছে লাইটের ক্যাটাগরি, একটা ব্লু মানে ইএনসি মোড অন আছে, একটা গ্রিন মানে ইএনসি মোডটা অফ আছে, আর একটা এই ওপরে তুলে দিলাম মানে হচ্ছে রেড হয়ে গেল, মানে মিউট, আমি এখন কথা বলছি না। তো এই হচ্ছে লাইটের কালারের কম্বিনেশন। এটা ছাড়া কি আছে এর মধ্যে, এটা ছাড়া এই প্যানেলের মধ্যে দেখুন অনেকগুলো বাটন আছে। তো এই মাঝে যে বাটনটা আছে অ্যাশ কালারে, এটা হচ্ছে টক অথবা লিসেন, টক অথবা মিউট। মানে আমি যদি মিউট করে দিই তাহলে আমার কথা কেউ শুনতে পাবে না, একবার প্রেস করে দিলে আর মিউট হয়ে গেল পুরো। আমি যদি আরেকবার প্রেস করব তো তার মানে হচ্ছে সবাই শুনতে পাবে, মানে ওপেন হয়ে গেল, টক হয়ে গেল। এটা ছাড়া এর সারাউন্ডিং এ 4খানা সুইচ আছে। উপরেরটা প্লাস, বুঝতে পারছেন কিনা জানি না, নিচেরটা মাইনাস, মানে ভলিউম বাড়ানোর জন্য প্লাসটা, মাইনাস হচ্ছে ভলিউম কমানোর জন্য।
এটা ছাড়া লেফট আর রাইটে দুটো বাটন আছে, একটাতে এ লেখা আছে, একটাতে বি লেখা আছে। এ বাটনটা হচ্ছে গিয়ে যদি আমি এখানেও এ প্রেস করি আর এই মাস্টারেও এ প্রেস করি, তাহলে কিন্তু দুটো এর মধ্যে পেয়ারিং হলো, বাকি আর কথা কেউ কারো শুনতে পাচ্ছে না, দুজন দুজনের সাথে পেয়ারিং হয়ে গেছে। আবার প্রেস করে দিলে ওটা পেয়ারিংটা উঠে যাবে। আর এ পাশে রয়েছে বি সুইচ, বি সুইচটাও পেয়ারিং এর জন্য, কিন্তু এই মডেলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, কারণ এটা C1 Pro হাব যদি থাকে তবে বি সুইচটা অ্যাপ্লিকেবল। এটা ছাড়া কি আছে, এটা ছাড়া দেখুন এখানে একটা USB-C পোর্ট আছে, USB-C পোর্টে যেটা কেবিলও দিয়ে দিয়েছে, মানে ইন ফিউচার যদি কখনো ফার্মওয়্যার আপগ্রেডেশন করতে হয় তাহলে এই পোর্টটা দিয়ে সেটা করতে হবে। এটা ছাড়া এটা খুব ফ্লেক্সিবল, দেখুন অনেকটা সাইজ আপ ডাউন করা যায়, বাড়ানো কমানো যাবে। আর ব্যাটারির চেম্বার হচ্ছে এটা, এই দিকটা শুধু ব্যাটারি আছে, ব্যাটারির চেম্বার এই যে জাস্ট পুশ করলে দিলেই খুলে গেল, এখান দিয়ে ব্যাটারি বেরিয়ে গেল। এই হচ্ছে ব্যাটারি। ব্যাটারি আপনার কাজ করতে করতে যদি কখনো লো ব্যাটারি হয়ে যায় আপনি বুঝবেন কি করে? বোঝার উপায় হচ্ছে এই যে লাইটটা ব্লিঙ্ক করতে থাকবে, তখন এই লাইটটা ব্লিঙ্ক করবে এবং আপনার কানেও বলে দেবে লো ব্যাটারি বলে, তার মানে হচ্ছে আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে। ব্যাটারি চেঞ্জ করার জন্য এক্সট্রা আরো 8খানা ব্যাটারি ততক্ষণে আপনার চার্জে বসানো থাকবে, আপনি ফাঁকা সময় বুঝে আপনি রিপ্লেস করে দিতে পারবেন। আর টোটাল কন্ট্রোল কিন্তু এই এম দিয়ে হবে, মাস্টার, মানে মাস্টার আমার অফ রয়েছে, আমি এগুলোকে সব অন করে দিয়েছি, কোনো কাজ হবে না, কারণ টোটাল সেন্ট্রাল কিন্তু মাস্টার।